আমার কথা বিশ্বাস করো, ওই মেয়েটার সাথে আমার কিচ্ছু নাই। সম্পর্ক না থাকলে দুজনকে এত মাখামাখি করতে দেখলাম কেন? ঐশী, তুমি ভুল বুঝছো। এরপর আমি এক অচেনা ছেলের গাড়িতে বসে যাই। টাকা নাও আর তাড়াতাড়ি এখান থেকে চলো। আরে এটা তো কোনো ট্যাক্সি না। প্লিজ এখান থেকে আমাকে দূরে নিয়ে যাও। যদি তুমি বের না হয়ে আসো তাহলে তোমাকে আমি প্রাণে মেরে ফেলবো। আমি ভয়ে নামতে লাগলাম আর তখন আমি এই মেয়েকে আমার সাথে নিয়ে যাচ্ছি, তোর যা করার কর। তারপর সে আমাকে অনেক সুন্দর একটা পাহাড়ের কাছে নিয়ে যায়। তুমি ঠিক আছো তো? জোর করে ওই ছেলেটার সঙ্গে আমাকে বিয়ে দেওয়া হচ্ছে। আমি ওকে একদমই পছন্দ করি না। আমাকে সাহায্য করার জন্য আপনাকে ধন্যবাদ। আমার এখন এখান থেকে যাওয়া উচিত। আরে ভয় পেও না, আমি এখানকার ম্যানেজার। সামনে একটা দারুণ ঝর্ণা আছে, তোমার অবশ্যই সেটা দেখা উচিত। ওয়াও, এখানে এসে তো আমার অনেক ভালো লাগছে। এখনো কি মন খারাপ? না, আমি ঠিক আছি। এরপর তার হাতে মোবাইল নাম্বার দিয়ে আমি সেখান থেকে চলে আসি। মা, আমার একটা মেয়েকে ভালো লেগেছে, আমি তাকে বিয়ে করতে চাই। আরে তাই নাকি? দ্রুত চল মেয়েটার বাড়িতে যাই। এদিকে বদমাস ছেলেটা ঐশীদের বাড়িতে আগেই চলে গেছে। ঐশী তো রেগে আগুন। আমি কখনোই এই লম্পট ছেলেকে বিয়ে করব না। এই মুখ সামলে কথা বল। তোমার হয়তো জানা নেই, আমার ছেলে এই শহরের বিশাল শিল্পপতির সাথে ব্যবসা করতে যাচ্ছে। চুপচাপ আমাকে বিয়ে করে ফেল, নইলে তোর কপালে অনেক খারাপ আছে। কিন্তু আমি থাকতে ওকে তুই টাচই করতে পারবি না। আরে শালা, তুই এখানে কি করিস? চুপ রাস্কেল, যেই শিল্পপতির সঙ্গে তুই ব্যবসা করবি ওনার ছেলে এটা। আমার বাবার সাথে তোর যে বিজনেস ডিল হয়েছিল সেটা ক্যান্সেল করলাম, আর ঐশী আজ থেকে আমার বউ। বন্ধুরা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে দিন।